ধনুরাশি পঞ্চমপতি মঙ্গল নিচস্থ হচ্ছেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে, তার জ্যোতি সৃষ্টি হচ্ছে। লগ্নপতি পঞ্চমপতি যোগ তো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে অষ্টম ভাবে। চিন্তায় পড়েছেন ধনুরাশি লগ্নের মানুষরা। মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন আপনার ফিনান্সিয়াল সেক্টরটাকে অনেকটাই মজবুত করে তুলবে। মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটা আপনার জীবনে এনে দেবে। ছোট্ট ছোট্ট বিষয়ে খেয়াল রাখতে হবে। এই যে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন 8th হাউসে হয়েছে, প্রেমিকার শরীর স্বাস্থ্য এটা কিন্তু খারাপ হতে পারে। যেভাবে জীবনটাকে গোছাতে চাইছিলেন ঠিক সেইভাবে গোছাতে পারছেন না, এরকম একটা অস্থিরতার ভাব সেটা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে চলেছে। যে ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেটা পারফেক্ট হচ্ছে না। ইরিটেট হয়ে পড়ছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা, রেগে যাচ্ছেন, মিসবিহেভ করে ফেলছেন, মাথা গরম করে দু চারটে কথাও বলে ফেলছেন। এরকম একটা সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। 18 সেপ্টেম্বরের পর থেকে মূলা নক্ষত্রের মানুষদের বিশেষ প্রাপ্তি যোগ রয়েছে। বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এরা যেন আপনার একটু বেশি আপন হয়ে উঠছেন। এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট যেন একটু বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কাজকর্মের সুযোগ আসছে। এই সময় চাকরির পাশাপাশি আরেকটা সেকেন্ডারি সোর্স অফ আর্নিং নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। ব্যবসাটা ধীরে ধীরে গুছাচ্ছে, এবার কিন্তু একটু স্ট্রিক্ট হতে হবে। কর্মচারীরা আপনাকে ডিস্টার্ব করছে, ড্যামেজ করছে, এই ব্যাপারগুলি চোখের সামনে ফুটে উঠতে পারে। নমস্কার। ধনুরাশি পঞ্চমপতি মঙ্গল নিচস্থ হচ্ছেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে, তার জ্যোতি সৃষ্টি হচ্ছে। লগ্নপতি পঞ্চমপতি যোগ তো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে অষ্টম ভাবে। চিন্তায় পড়েছেন ধনুরাশি লগ্নের মানুষরা। অন্যদিকে ঢাইয়া চলছে, সেই ঢাইয়ার উপরে আবার বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এই অ্যাংজাইটি টেনশনে শরীরটাও যেন একটু সঙ্গ দিচ্ছে না। একটা দুর্বলতা, একটা আলসেমির ভাব যেন কাজ করছে। সবসময় একটা ম্যাচ ম্যাচে অ্যাটমসফিয়ার। সবসময় মনে হচ্ছে এই বুঝি শরীরটা দুর্বল হয়ে পড়লো, এই বুঝি আমি পারলাম না, এই বুঝি আমাকে পিছিয়ে পড়তে হলো। এরকম একটা অস্থিরতার ভাব এটা ধনুরাশি বা লগ্নের মানুষকে কন্টিনিউয়াসলি ফেস করতে হচ্ছে। তবে ধনুকে খেয়াল রাখতে হবে, যোগটা কিন্তু পজিটিভ হোক অষ্টম ভাবে, কিন্তু সেই অষ্টম ভাবটিও আপনার জন্য পজিটিভ হতে পারে। বড় ব্যবসা শুরু করতে চলেছেন, লোনের দরকার, ফান্ডিং দরকার, কিন্তু কিছুতেই অ্যারেঞ্জ হচ্ছে না। এই মঙ্গল বৃহস্পতি যোগ আপনাকে ফান্ডিং এনে দেবে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ঘটিয়ে দেবে। এই মঙ্গল বৃহস্পতি যোগ আপনার বাঁচার রাস্তাটিকে আরো প্রশস্ত করে দেবে। এই মঙ্গল বৃহস্পতি যোগ আপনাকে অনেক কিছু বলতে শেখাবে। মামলা মোকদ্দমায় ক্রমাগত পিছিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই মনে হলো এবার উকিলবাবুকে চেঞ্জ করা দরকার। এই পরিবর্তনটুকু আপনি করলেন, আর তার সঙ্গে সঙ্গে আপনার গ্রোথ সেটা বাড়তে দেখতে পাওয়া গেল। মঙ্গল বৃহস্পতি এই মহাযোগ আপনার জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ তাকে বাস্তবায়িত করবে। মঙ্গল বৃহস্পতি মহাযোগ কোনো প্রপার্টি যেটা লিটিগেশনের মধ্যে ছিল, সেই প্রপার্টি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। ঋত সম্পত্তি, গুপ্ত সম্পত্তি যদি আপনার পাওয়ার যোগ থাকে, বাবা চলে যাওয়ার সময় আপনার নামেও কিছু রেখে গিয়েছিলেন, কিন্তু ভাই বোন তারা আপনাকে দিচ্ছিল না, এবার কিন্তু তাদের মধ্যে আপনাকে দেওয়ার এবং সাম্যতা, একটা প্রপার বন্টন, তার একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন আপনার ফিনান্সিয়াল সেক্টরটাকে অনেকটাই মজবুত করে তুলবে। মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটা আপনার জীবনে এনে দেবে। কয়েকটি ইভেন্টের কথা আমি বলবো। ভীষণ টাফ সিচুয়েশনে আছেন, প্রচুর দিক থেকে লোন নেওয়া হয়ে গেছে এবং সেই লোনগুলোর প্রত্যেকটার ইএমআই দিতে দিতে আপনি দেখতে পাচ্ছেন আয়ের থেকে ব্যয় বেশি। প্রত্যেক মাসের শেষে আরেকটা লোন না করলে সংসার চলছে না। প্রত্যেকটা ক্রেডিট কার্ড তাদের লোন যেন আস্তে 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 বাড়ছে এবং ক্রমাগত মনে হচ্ছে আপনি চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছেন। প্রচুর মানুষ আছেন আজকের দিনে এই অবস্থায়। সেই সমস্ত মানুষরা ভাবছেন যে একটা নতুন বড় লোন নেব এবং গুছিয়ে ফেলবো ব্যাপারটাকে। তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ সময়। এখনই লোন নিতে হবে আর গুছিয়ে ফেলতে হবে। লোনটা নিতে হবে একটু বেশি মাত্রায়, যাতে সব টাকা শোধ করে দেওয়ার পরেও
নতুন করে কিছু শুরু করবার জন্য আপনার হাতে একটা অপশন থাকে, অথবা আরো কয়েকটা ইএমআই তো আপনাকে দিতে হবে। নতুন লোনের ইএমআই গুলো দেওয়ার জন্য আপনার কাছে বেশ কিছুটা টাকা থাকে। দ্বিতীয়, যাদের কোনো একটা অপারেশন করতে হবে, অনেকদিন ধরে ভাবছেন অপারেশন করব কি করব না, বেশ তো চলছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, কিন্তু রোগটাও ঠিক সারছে না, সেই সমস্ত মানুষদের জন্য এটা একদম পারফেক্ট টাইম। তারা এই সময় অপারেশন করাতে পারেন। ছোট্ট ছোট্ট বিষয়ে খেয়াল রাখতে হবে। এই যে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন 8th হাউসে হয়েছে, প্রেমিকার শরীর স্বাস্থ্য এটা কিন্তু খারাপ হতে পারে। প্রেমিকার শরীর নিয়ে মৃদু দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। প্রেমিকা পেটের সমস্যায় ভুগতে পারে, প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের গন্ডগোল সেটাও কিন্তু তৈরি হতে পারে। আবার প্রেমিক অথবা প্রেমিকা তার চাকরি প্রাপ্তি, আপনার বিয়ের বিষয়টিকে আরেকটু স্টেবল করে দিল। এতদিন বাড়ির লোক বলছিল কি দেবো ওর সাথে বিয়ে, অত কাজকর্ম কিছুই করে না, এবার কিন্তু আর সেই কথাটা বলতে পারবে না, কারণ আপনার পছন্দের পল্টু সে কিন্তু চাকরি পেয়ে গেছে। এবার কিন্তু তাকে আর বাড়ির লোকরা রিফিউজ অ্যান্ড রিজেক্ট কোনোটাই করতে পারবে না। এবার কিন্তু আপনার সঙ্গে তার হাত মেলাতেই হবে। এই ঘটনা দেখতে পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজের প্রেম বাস্তবায়িত হয়ে উঠতে দেখে আপনার মনের মধ্যে শান্তি, পরিতৃপ্তি ইত্যাদি বাড়বে। তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়, স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের মাত্রা কিন্তু কমতে চলছে। যেভাবে জীবনটাকে গোছাতে চাইছিলেন ঠিক সেইভাবে গোছাতে পারছেন না, এরকম একটা অস্থিরতার ভাব সেটা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে চলেছে। যে ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেটা পারফেক্ট হচ্ছে না। ইরিটেট হয়ে পড়ছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা, রেগে যাচ্ছেন, মিসবিহেভ করে ফেলছেন, মাথা গরম করে দু চারটে কথাও বলে ফেলছেন। এরকম একটা সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, রেসপন্সিবিলিটি বাড়ছে। ধনু রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবে বাড়ছে। ধনু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, চাকরি পাবই, পেতেই হবে, এমন একটা মেন্টালিটি ধনুর মধ্যে কাজ করবে। কারণ 8th হাউসে এই মহাযোগ সৃষ্টি হচ্ছে, ইচ্ছে পূরণের যোগ সৃষ্টি হচ্ছে। আর অষ্টম হলো দশমের একাদশ, অর্থাৎ কর্মপ্রাপ্তির ইচ্ছে পূরণ হওয়া বা পূরণ করা, এই বিষয়টিতে আপনার সাফল্য খুঁজে বার করা, সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। জিতবেন আপনি, মান সম্মান ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দিতে পারেন। এই সময় কিন্তু নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের অ্যাক্টিভিটি, নিজের ক্রিয়েটিভিটিকে কার্যকর করে তুলবার চেষ্টা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করতে হবে। স্ট্রিক্ট স্ট্রং ডিসিশন আপনার জীবনকে, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে, ফ্রি করতে হবে। ব্যবসা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ, এবং ব্যবসার ক্ষেত্র থেকেই কিন্তু উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। গাড়ি, বাহন ইত্যাদি আপনার জন্য খুব পজিটিভ, কেনাকাটা করা যেতে পারে। ধনু রাশির অষ্টমে 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি একত্রে থাকবেন। নিজভঙ্গ রাজযোগ আপনার ইচ্ছেকে পূরণ করবে। যেখানেই হোক আলটিমেটলি এটা কিন্তু রাজযোগ। তবে সব ইচ্ছে পূরণ সোজা পথে নয়, বেশ কিছু ইচ্ছে বাঁকা পথেও পূরণ হবে। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। 18 সেপ্টেম্বরের পর থেকে মূলা নক্ষত্রের মানুষদের বিশেষ প্রাপ্তি যোগ রয়েছে। বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এরা যেন আপনার একটু বেশি আপন হয়ে উঠছেন। এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট যেন একটু বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কাজকর্মের সুযোগ আসছে। কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র ইত্যাদিতে কিছু অস্থিরতা ফেস করতে হচ্ছে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। নান্দনিকতা বোধ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি একটু বাড়তে পারে। গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা এটা এই সময় দেখতে পাওয়া যাবে। মূলা নক্ষত্রের মানুষরা উচ্চবিদ্যা, গবেষণা ইত্যাদিতে উন্নতি করছেন। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা যে কোনো ডিপার্টমেন্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজকর্ম করছেন, যারা ফরেন্সিক এক্সপার্ট বা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা লাইব্রেরি সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স ইত্যাদি নিয়ে পড়ছেন, আর যারা মানুষের মন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জীবনে কিন্তু বেশ উন্নতি এবং প্রমিনেন্ট, নজরে পড়ার মতো উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা চুরি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। বাড়ি পাল্টানো যেতে পারে।
ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক অনেক বেশি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা প্রকাশ করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। মূলা নক্ষত্রের মানুষদের এই সময় একটা অদ্ভুত সিচুয়েশন দেখতে পাওয়া যাবে। আশেপাশে কিছু মানুষ তারা কন্টিনিউয়াসলি আপনাকে বিরক্ত করবার চেষ্টা করবেন। যেভাবে চাইছেন সিস্টেমটা আপনি মেনটেন করছেন, আপনি পরিবারের অভিভাবক, কিন্তু আপনার কথা শুনবো না এরকম একটা মেন্টালিটি সঙ্গের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এর ফলে কিন্তু ইরিটেট হয়ে পড়বেন মূলা নক্ষত্রের মানুষরা। বাড়ি পাল্টান, এই সময় ঘর বাড়ি ইত্যাদি সম্পর্কিত লোন স্যাংশন হতে দেখতে পাওয়া যাবে। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। খাওয়া দাওয়ার উপরেও একটু সিস্টেম চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটা করতে হবে। গোপনীয়তা বজায় রাখুন। জীবনে কিছু শত্রুতা সৃষ্টি হতে পারে, কাজের সুযোগ আসবেই। নিজের কাজকর্ম কনফার্মেশনের পরে মানুষকে বলা যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কর্মক্ষেত্র মোটামুটি পজিটিভ। চোখের সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় ইলেকট্রনিক জিনিসপত্র, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি ক্রয় করবার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা করতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্ম এবং ব্যবসা এই দুটোর মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করবার চেষ্টা দেখতে পাওয়া যাবে। নতুন করে ভাবনা, আরেকটু ভালো থাকবো, আরেকটু ভালো থাকতেই হবে, এটা শুরু করবেন পূর্বাষাঢ়া। নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লোর করবার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। আপনার মোবাইল ফোন বা ক্যামেরা তারা একটু ডিস্টার্ব হয়ে পড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রকাশিত করার সুযোগ এটা আসবে পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। বাজার, পাবলিক প্লেস একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। গাড়ি কেনার পরিকল্পনা করা যেতে পারে। বিলাসিতা এবং সেই বিলাসিতা যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছেন, এবার সেটা করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। কিছু সুযোগ আসছে, চাকরি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। এই সময় চাকরির পাশাপাশি আরেকটা সেকেন্ডারি সোর্স অফ আর্নিং নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। ব্যবসাটা ধীরে ধীরে গুছাচ্ছে, এবার কিন্তু একটু স্ট্রিক্ট হতে হবে। কর্মচারীরা আপনাকে ডিস্টার্ব করছে, ড্যামেজ করছে, এই ব্যাপারগুলি চোখের সামনে ফুটে উঠতে পারে। মানসিক চাপ, মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা এটা কিন্তু বাড়তে পারে। মানসিক অবসন্নতা, অবসাদ ইত্যাদি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন করার চেষ্টা করা যেতে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ঝামেলা অশান্তি ছিল কারোর সাথে, সেটাকে একটু মানিয়ে মিটিয়ে গুছিয়ে নেওয়া যেতে পারে। ব্যবসার পার্টনার ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছিল, এবার সেই দূরত্ব থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। গোপনীয়তা বজায় রাখতে হবে। স্পিরিচুয়াল ফিল্ডে ডেভেলপমেন্ট আসতে চলেছে। এনার্জি লেভেল বাড়ছে। প্রেমের ক্ষেত্রে আপনার সাকসেস অনেক বেশি। প্রপোজ করতে পারেন এই সময়। নিজেকে আরেকটু সুন্দর করে তোলা, নিজেকে আরেকটু প্রকাশিত করে তোলা, তার একটা প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে সব রকম মানসিক চাপ থেকে মুক্ত করবার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। আর তখনই কিন্তু আপনার ভালো থাকার দিকটি প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। সমস্ত অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। গোপনীয়তা বজায় রাখতে হবে। আর বুঝতে হবে এই পৃথিবীতে সবাই কিন্তু আপনার আপন নয়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। তবে রাজনৈতিক সাফল্যের পেছনে কিছু অস্থিরতা থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক অনেক বেশি। জীবনের চতুর্দিকের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে ধনু রাশি এবং তার 3 নক্ষত্র কোন দিক থেকে সমস্যা আসতে পারে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এবার আমরা চলে আসব একটু প্রতিকারের কথায়। খেয়াল রাখুন ধনু, জীবনে সমস্যা বহু দিক থেকে আসতে পারে, কিন্তু যদি গুরু সহায় হয় তাহলে আপনার সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে। যদি গুরু আপনার জন্য সাপোর্টিভ হয় তাহলে আপনার সমস্ত ইমোশন সেগুলো কন্ট্রোলড থাকবে। যদি গুরু সহায় হয় তাহলে সমস্ত অনর্থ সেগুলো অর্থে রূপান্তরিত হবে। তাই বৃহস্পতিকে বুস্ট করবার জন্য আমরা ধারণ করব 5 মুখের রুদ্রাক্ষ। আমরা ধারণ করব একটি সেট্রেন ব্রেসলেট। অর্থনৈতিক সাফল্যের অভাব হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ব্যবসায় কনসেন্ট্রেট করতে পারছেন না সেটা হতে পারে, অথবা মানসিক দিক থেকে চাপ, ওভার থিঙ্কিং আপনাকে জর্জরিত করছে সেটাও হতে পারে। খুব কষ্টে রয়েছেন, মনের মধ্যে বিভিন্ন রকম দোলাচল কাজ করছে, সেই অবস্থা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য অবশ্যই
সিট্রিন এবং পাঁচমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করুন। ধনু রাশি বা লগ্নের মানুষ বারবার নজর লাগছে, বারবার নেগেটিভিটির শিকার হয়ে পড়ছেন, অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে লাভা ব্রেসলেট। নিজের লক্ষ্যে অবিচল থাকুন। এই সময় ঢাইয়া চলছে, মানসিক দিক থেকে একটা চাপ সেটা আপনাকে গ্রাস করতে পারে। আর যারা কিছুতেই এগিয়েও এগোতে পারছেন না, বারবার পিছিয়ে আসতে হচ্ছে, মনে হচ্ছে খাটছি কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না, ভাগ্য সাথ দিচ্ছে না, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সাতমুখী রুদ্রাক্ষ। নেপালি বিড সাতমুখী রুদ্রাক্ষ পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে এবং আপনার অসাফল্য থেকে পাঠিয়ে দেবে। যে মানুষটা বারবার ব্যর্থ হয়েছিলেন সেই মানুষটা কিন্তু এবার সফল হতে শুরু করবেন, আর প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ভেঞ্চারে আপনার সাকসেস আসবে। আপনার গ্রোথ রেট তাকে বাড়িয়ে দেবে এবং সাফল্যের মাত্রা তাকেও অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করবে এই সিট্রিন এবং সাতমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার।